ঠিক রুলস মেনে কেউ চালায় না। গাড্ডা এই দেখো ওই বোতলে কি আছে কে জানে, এখন তো সবাই মদের উপর দিয়ে চলে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে যখন বাজে কটা বাজে 11টা বেজে 1 মিনিট, আর তখন দেখো আকাশ কেমন মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে যেন সন্ধ্যে 6টা বাজতে চলেছে। কারণ হচ্ছে কটা দিন ধরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমি বেরিয়ে পড়েছি আজকে আমার এই কারিজমা এক্সোমারটাকে নিয়ে অনেক দিন বাদে। এটা গ্যারেজেই পড়েছিল আমার, এটাকে আর চালানো ফালানো হয়নি, তাই এটাকে আমি কোল্ড স্টার্ট দিতে চলেছি। আর বাইক চলেছে 9043 কিলোমিটার। যাই হোক, একটা সেলফেই স্টার্ট নিয়ে নিয়েছে। এবার বাইকটাকে কিছুক্ষণ আইডল পজিশনে রেখে তারপর বাইকটাকে চালাবো। তো বাইকটাকে ওয়ার্ম আপ হতে দিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রাস্তায়। হে এভরিওয়ান, দিস ইজ সুদীপ্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং আউটস অন টাইম ইউটিউব চ্যানেল। এখন চলেছি আমি একটু তেল ভরাতে, একটু পেট্রোল ভরাতে হবে, কারণ এখন যা সিচুয়েশান বাইরের স্টেটগুলোতে ভিডিওতে দেখছি যে তেলের জন্য লাইন লাগছে, আর আমাদের এখানেও অলরেডি গ্যাস নিয়ে সমস্যাটা শুরু হয়ে গেছে। অনেক দিন হলো গ্যাস অ্যাভেলেবেল নয় ঠিক মতো, আর তার জন্য কি হচ্ছে, তার জন্যে অলরেডি আমাদের এখানে গ্যাসের একটা সংকট দেখা দিয়েছে। যেহেতু এটা পেট্রোলিয়াম প্রোডাক্ট, সেহেতু পেট্রোলেরও সমস্যা দেখা দিতে পারে, তাই আগে পেট্রোলটা ভরিয়ে নেওয়াটা ভালো। বলে পড়েছি একটা জঘন্যতম রোডে, আমাদের এখানকার যে মেন রোড, সেই রোডে এই রোডে কেউ ট্রাফিক মেনে চলে না, আর তার প্রমাণ তোমরা পদে পদে দেখতে পাবে। কারণ আমি এখন চলেছি স্টেশন এরিয়ার দিকে, এবং স্টেশন এরিয়া ক্রস করে আমি ওপারে যাব পেট্রোল ভরতে। আর রাস্তাটাকে ওয়াচ করো তোমরা, কতটা খারাপ কন্ডিশন। রাস্তাটা খুব একটা যে চওড়া তাও নয়, আর তার মধ্যে বড় বড় ট্রাক ঢোকে। এই দেখো একটা ট্রাক পাস করছে। আর এখানে তুমি অটো বলো, টোটো বলো, বাইক বলো, যে কোনো গাড়ি বলো, কোনো কিছুই না ঠিক রুলস মেনে কেউ চালায় না। আর মাঝে মাঝে গাড্ডা আসে, গাড্ডা। এই সমস্ত কারণের জন্যে আমাদের এই রাস্তাটার একটা বদনাম রয়েছে। এই রাস্তায় অনেকে অ্যাক্সিডেন্টে মারাও গেছে। এই রাস্তায় সবসময় একটু সচেতনভাবে চালাতে হয়, না হলেই কিন্তু বিপদ। দেখতে পাচ্ছ কত লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করছে, কারণ হচ্ছে এর কোনো বিকল্প রাস্তা নেই। দিল্লি রোড থেকে জিটি রোডে আসার একটাই মাত্র রাস্তা এখানে। আর দেখো এখন আস্তে আস্তে একটা ক্রাউডের মধ্যে ঢুকে পড়েছি আমরা। এখানে তোমরা বাইক কিছুতেই ঠিকমতোভাবে চালাতে পারবে না, বিশেষ করে এইসব ফুল ফেয়ার বাইক চালাতে তো আমার খুবই ভয় করে। ন্যাকেড বাইক হলে তাও ঠিক আছে, ফুল ফেয়ার বাইক হয়ে কী হয়, কে কোথা দিয়ে ধাক্কা ফাক্কা লাগিয়ে দেবে, স্ক্র্যাচ পড়ে গেলে মনে খুব খারাপ লাগে। তো সেই হিসেবে খুব সাবধানেই চালাতে হয়। আজকে রবিবার, তাই অফিস যাত্রীর ক্রাউডটা আমি পাবো না, কিন্তু এই যে টোটোগুলো দেখতে পাচ্ছ না, টোটোগুলোর জন্য পুরো পরিবহন ব্যবস্থাটাকে পুরো নষ্ট করে দিয়েছে টোটো। আর রাস্তা প্রচণ্ড স্লো আর জ্যাম করে দিয়েছে। কি করবে বলো, পশ্চিমবঙ্গে তো চাকরি ফাকরি নেই, তাই এই টোটো চালিয়েই খেতে হবে, আর তো কোনো কিছু করার নেই। তাও আজকে রবিবারের বাজারে আজকে স্টেশনের ক্রাউড যথেষ্ট। দেখো যে পারছে যেখান দিয়ে ঢুকিয়ে আসছে রাস্তার উপর। আর সামনে দেখো একটা ছোটা হাতি যাচ্ছে, এই দেখো দেখেছো কি সুন্দর যাচ্ছে। ওই বোতলে কি আছে কে জানে, এখন তো সবাই মদের উপর দিয়ে চলে। একটা স্কুটিতে 3 জন চলছে, মাথায় নেই হেলমেট, মাথায় হেলমেটও নেই। আর এই পাটা দেখো কীভাবে ছেড়িয়ে রয়েছে, পাটা একটুখানি যদি লাগে। আর দেখো সামনে দেখো ডেলিভারি বয়ের লেজ ঝুলছে, মানে লেজ ঝুলছে। আর এই যে দেখো ঢেউ খেলে খেলে আসছে সব। কত রকম কত কিছু দেখাবো বলো, চলো তোমাদের। এই শুরু হয়ে গেল জ্যাম, টোটোর জ্যাম, গাড়ির জ্যাম, আর মানুষজন তো আছেই। আর এইসব জায়গা দিয়ে যেতে গেলে খুব রিস্ক নিয়ে যেতে হবে। পুরো মানুষজন, গাড়ি ঘোড়া সব তোমার ঘাড়ের উপর উঠে আসবে। আর এত সরু রাস্তা, দেখো রাস্তাটা আরও সরু করে দিয়েছে। এখান থেকে টোটো স্ট্যান্ড বানিয়ে দিয়েছে, আর টোটো স্ট্যান্ড এখানে তো দেখতে পাচ্ছি এখনও কম রয়েছে, একটু পরেই দেখবে ডবল লাইন হয়ে আছে।
আর আমার ক্লাচ ছাড়াটা একটু ভুল হয়ে গেছিলো, ফট করে ক্লাচটা ছেড়ে দিয়েছি বলে গাড়িটা একটা জার্ক নিয়ে বন্ধ হয়ে গেছিলো। আর এখানে দেখো ট্রাফিকটা শুধু তোমরা দেখো কীভাবে ট্রাফিক চলছে। একটু ডানে বায়ে হলেই অ্যাক্সিডেন্ট, মানে এরকম জায়গা এখানে। এটা কিন্তু স্টেশন এরিয়া, আর স্টেশন এরিয়ায় দেখো মানুষজন যে বাজার টাজার করবে, দৌড়ে গিয়ে ট্রেন ধরবে, তারও কিন্তু কোনো চান্স নেই। আর এখানে দেখতে পেলাম দিলীপ দা দাড়িওয়ালা, আগে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই ছিল, যদিও আমাদের টোটো এসে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, টোটো এসে এখানে দাঁড়িয়ে গেল। এইগুলো হচ্ছে ট্রাফিক এখানকার। আর এই আমি এখন গলাপোলের দিকে ঢুকতে চলেছি, যদিও এখান দিয়ে ঢোকাটা উচিত হয়নি, আমার ইচ্ছা করে ঢুকছি তোমাদের ট্রাফিকটা দেখাবো বলে। আর এখান দিয়ে ফুল ফ্ল্যাট বাইক নিয়ে যাওয়া একটা সত্যি চ্যালেঞ্জের ব্যাপার, একটা চ্যালেঞ্জের ব্যাপার। মানে টেনশন নিয়ে যেতে হবে। ব্লাড প্রেশার এখন যদি আমার কেউ মাপে তাহলে প্রচুর হাই দেখাবে, কারণ এই অবস্থা দেখতে পাচ্ছ। এখন আমি গলাপোলের দিকে ঢুকছি, গলাপোলের দিকে ঢুকছি আস্তে আস্তে। গলাপোলে ঢুকে গেলাম, কারণ দেখো কত ক্রাউড দেখো এখানে। জায়গা কিন্তু এমন কিছু না যে খুব একটা বিশাল কিছু সিটি বা বিশাল কিছু টাউন, তাও নয়, কিন্তু লোকজনের সংখ্যা দেখো, ম্যাক্সিমামই বাইরের লোক। যদিও বাঙালির সংখ্যা বেশি, মানে অবাঙালির সংখ্যা বেশি হয়ে গেছে আর কি, ওই জন্যই ক্রাউডটা আরও বেশি বেড়ে গেছে। এখন তো দেখতে জানোই তো, দেখতেই পাচ্ছ তোমরা, ওয়েস্ট বেঙ্গলে অবাঙালিরা প্রচুর এসে ভিড় করছে, কারণ এখানে খাবার সস্তা। আর এইখানটা দেখো মুখে একদম আন্ডারপাসের মুখে টোটো পুরো জ্যাম করে থাকে। এই যে এগুলো দেখেছো, এটা হচ্ছে চলাচলের ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার একদম আদর্শ একটা টেকনিক বলা চলে। আর এই যে দেখো, একটা তুমি সোজা যাবে, যেতে পারবে না। এই যে দেখো টোটো ঘোরাচ্ছে, দেখো তুমি কোন দিক দিয়ে যাবে, ঠিক মতো করে তুমি যেতেই পারবে না। আর এদের রোয়াব দেখলে তুমি মাথা খারাপ হয়ে যাবে। এরা মনে হয় যেন মার্সিডিস চালাচ্ছে, রিক্সা বা টোটো নয়, এরা মার্সিডিস চালাচ্ছে। আর পরিমাণ প্রচুর বেড়ে গেছে দেখো, মানে এখন তো ওয়েস্ট বেঙ্গলে কেউ কাজকর্ম করে না, সব টোটো চালায়। তো এবার ওই জন্যই দেখো কত টোটো গিজগিজ করছে টোটো। এই রাস্তা দিয়ে যাওয়া মানে একটা দুর্বিষহ ব্যাপার। আর টোটো তো কোনো রুলস মানে না, এদের সাথে ধাক্কা লাগলে তুমি কোনো ইন্স্যুরেন্স পাবে না। তারপরে এদের কিছু ইউনিয়ন আছে, এবং ইউনিয়নের জোরে এরা এইসব ইউনিয়নের জোরে এরা চলছে, এসে ঝামেলা করবে। এটা হলো শকুন্তলা মায়ের মন্দির, মানে শকুন্তলা কালী পুজো তোমরা জানো, কোন নগরের শকুন্তলা কালী পুজো বিখ্যাত। এখানে প্রচুর জাগ্রত কালী ঠাকুর বলে সবাই, এবং এখানে বিশাল বড় মেলা বসে। তবে একটা জিনিস আমার খুব বাজে লাগে, পাঠা বলি হয়। ভাই পাঠা বলিটাকে না আমি ঠিক মেনে নিতে পারি না। যাই হোক, এখন কিছু করার নেই, সব ধর্ম ভাবাবেগে আঘাত ফাঘাত লাগতে পারে এসব কমেন্ট করলে। উঠে পড়েছি জিটি রোডে, আর আমার ডান দিকে দেখো এটা হলো কোন নগরের 12 মন্দির ঘাট। এখানে শুধু বিকেলবেলার দিকে আসবে, দেখবে কত ভিড়, এখন বন্ধ রয়েছে। আর আমার বাঁ দিকে রাজরাজেশ্বরী মন্দির, মানে এটা হচ্ছে শঙ্করাচার্যের মন্দির বলে আর কি। এই কার্ডে পেমেন্ট করলে টাইমও বেশি লাগে, প্লাস আবার এখানে কি করতে আসছে ভাই, কি দেখছে আমি বুঝতে পারছি না। ফুল, আচ্ছা ফুল করে দিন। হ্যাঁ, 5 লিটার 60 পয়েন্ট ঢুকেছে। এই জায়গাটার নাম হাতির কুল। হাতির কুল, জানি না আমি এটা হাতির কুল কেন, এখানে কোনো হাতি ফাতি ছিল নাকি কে জানে, কিন্তু এই জায়গাটার নাম হাতির কুল। নামগুলো অদ্ভুত অদ্ভুত থাকে এক একটা জায়গার, হাতির কুল। যাই হোক, এই সমস্ত আমাদের ভারতবর্ষের একটা জায়গার নাম অদ্ভুত অদ্ভুত।
এইগুলো শুনতে বেশ মজা লাগে। আর আমার সামনে দেখো একটা ইউনিকর্ন যাচ্ছে বাইক, কি ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে দেখো। এর ইঞ্জিনটা গেছে মায়ের ভোগে, একদম গেছে মায়ের ভোগে ইঞ্জিন, একদম পোড়া পোড়া গন্ধ ছাড়ছে দেখো, মোবিল খাচ্ছে বাইকের। তো দেখি এখানে খুব সাবধানে চালাতে হবে। এই জায়গাটা না আমার সত্যি প্রচণ্ড ভালো লাগে। এই দেখো মানে তুমি কোনো দিক দিয়ে ঠিক মতোভাবে যেতে পারবে না। এদিকে ফাঁকা পেয়েছি তাই ঢুকিয়ে দিলাম, না ফাঁকা খুব একটা নেই, কিছু না কিছু গাড়ি তো এখানে আছেই। আর তার সাথে দেখো মোটামুটি এখান দিয়ে তো পায়ে চলে যাওয়ার রাস্তা বা সাইকেলগুলো যেতে পারে, কিন্তু এখান দিয়ে সবাই ঢুকিয়ে দেয় গাড়ি ঘোড়া সব, যেহেতু ওদিকে টোল নেয়, যেহেতু ওদিক দিয়ে না গিয়ে অনেক গাড়ি এদিক দিয়ে যে আসে, মানে টোটো বলো অটো বলো যেগুলো সেগুলো। আর এটা পুরো প্রপার স্টেশন এরিয়া। এখানে বাজারের ভিড়টা প্রচণ্ড থাকে, প্রচুর ক্রাউড, এলোমেলোভাবে মানুষজন চলাচল করে, দেখতেই পাচ্ছ কীভাবে। ওই যে দেখো দাদা সবজির থলি হাতে নিয়ে রাস্তা ক্রস করছে, বাচ্চা এক হাতে। আর এখানে দেখো আখের গাড়ি আর কত টোটো, ভাই কোনো রকমে কীভাবে কাটিয়ে কাটিয়ে যাচ্ছে আমি নিজেই জানি ভালোভাবে। আর প্রত্যেক কটা হোটেলে এখন ভালো ভিড়, কারণ এখন সব লোকে জল খাবার খাবে, খেয়ে দে তারপরে আবার আজকে রবিবারের দিনটা কাটাতে বেরোবে। আর এই রাস্তায় যদি কোনো মতে একটা বড় ট্রাক ঢুকিয়ে দেয় তো গেল, একদম হরিকীর্তন হয়ে যাবে পুরো। আর এখানে তুমি কারোর মাথায় দেখো হেলমেট নেই, সব হেলমেট ছাড়া চালা। ওই দেখো টোটো কীভাবে ওভারটেক করছে, এই দেখো এইভাবে কীভাবে ওভারটেক করে আসছে। দোকানপাট প্রচুর, কিন্তু সেই হিসেবে ক্রেতা নেই, কারণ ক্রেতার থেকে দোকান বেশি হয়ে গেছে। এখন কি করবে, মানুষের চাকরি বাকরি নেই, দোকান খুলে বসেছে যাদের পুঁজি আছে, আর যাদের পুঁজি নেই তারা ওই কোনো মতে টোটো ফোটোর হ্যান্ডেল ধরে জীবিকা নির্বাহ করছে। আর কারণ হচ্ছে খেতে তো হবে ভাই, চাকরি বাকরি নেই, শিক্ষার কোনো দাম নেই। আর এই যে দেখো এই দাদু কোন দিকে তাকিয়ে রাস্তা ক্রস করছে, এই দিকটা দেখলেই না। আর এই দাদু দেখো একটা পা নামিয়ে অন্যদিকে তাকিয়ে বাইক চালাচ্ছে। রাস্তাটা তো করেছে নতুন, কিন্তু দেখো রাস্তার হালত দেখো। এইসব রাস্তায় বাইক চালিয়ে কোনো মজা নেই, বড্ড লাফাতে লাফাতে যায়। আর রবিবার যথারীতি আমাদের এলাকা পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখানে বড় ভাই দোকান খুলেছে নাকি জানি না, বাটখারা হাসতে হাসতে যাচ্ছে। পাড়ায় ঢুকে কিছুটা হালকা ফিল করছি, কারণ যা ভিড়ভাড়টা ছিল স্টেশনে, ভাই ফুল ফ্ল্যাট বাইক নিয়ে চলাচল করাটা খুবই দুষ্কর ব্যাপার ছিল। কোথায় কেউ ঠুকে দিলে খুব মন খারাপ হতো। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটা যারা নতুনভাবে ফলো করছো তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। স্টে টিউনড অ্যান্ড গুড বাই।